কাছাৰৰ কাটিগড়াৰ কেন্দ্ৰৰ অন্তৰ্গত বিহাৰা সাধাৰণ ৰাইজ বিগত 2 বছৰ ধৰি বিশুদ্ধ খোৱা পানীৰ সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ আছে। অঞ্চলটোত বিশাল জল প্ৰকল্পৰ সত্ত্বেও ভয়াৱহ কষ্টৰ সন্মুখীন হৈছে জিপিৰ অধীনত থকা বিহাৰা আৰু ব্লকৰ সাধাৰণ ৰাইজ। বিষয়টো বিভাগীয় কৰ্তৃপক্ষৰ দৃষ্টিগোচৰ কৰাৰ পিছতো গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ। ফলত শতাধিক মহিলাই জল প্ৰকল্পৰ সন্মুখত সমবেত হৈ তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। দৈনিক জীৱন বিপন্ন কৰি মহিলাসকলে ৰেলপথ পাৰ হৈ কাৰখানা এটাৰ পৰা পানী আনি দৈনন্দিন কাম কাজ চলায়। অভিযোগ মতে প্ৰকল্পটোৰ দায়িত্বত থকা অচিত দাস নামৰ এজন শ্ৰমিকৰ চৰম উদাসীনতাৰ বাবে স্থানীয় ৰাইজে বিগত 2 বছৰে বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত হৈ আছে। প্রধানমন্ত্রী ঘরে, আমার নাম আলপনা দে, প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লেগে পানীয় জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিছেন। কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম গুলা দইয়ের মতো জল। জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইটা গেছে, পাইপে লেগে এরকম তারা ঠিক করবো। ঠিক না না, পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা, তারপরে কইলো এই কথা করার পরে জল নাই, মাস যায় 2 মাস যায়, কোনো জলের ব্যবস্থা নেই। তখন আবার জিগানো হইলো, তখন না ঠিক করাম। এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইলো জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে বিহারা খালি 500 লোক না তো, আপনার আস্থা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই, পানীয় জলের এই প্রবলেম। এই প্ল্যান্ট থেকে কোন কোন জায়গায় জল যায়? এই প্ল্যান্ট থেকে বোধহয় আমরা পার্ট 1 পার্ট 2 তে যায়, আর ওইদিকে আলাদা আছে, শিবটিলার দিকে আলাদা। সেম কন্ডিশন, জল নাই। কেন? এগুলার দায়িত্ব তো তারা সরকার থেকে বেতন পায়, তাইলে আমরা জল পাইতাম না কেন? তারপরে আপনার ব্লিচিং আর ফিটকিরি আর ফিনাইল আর সবকিছুই আর সরকারে দিতেছে, তাও ঘোলা জল কেন? আমরা এই ঘোলা জলটা কিভাবে খাই? না না, জল নাই। যখন 2-3 দিন দিছিল 2 বছর আগে, পুরা দই ঘোলা জল, 2 বছর আগের দই ঘোলা জল পাইছি। কিন্তু ওই ব্লিচিং তোমরা ঠিক করার দায়িত্ব তোমরা এই আন্ডারে, সরকারের আন্ডারে তোমরা চাকরি করায়, তোমরা মাসে মাসে বেতন গণো। কিন্তু তোমরা একবার বিহারা বাজারে হাঁটিয়া দেখছো যে এই যে হাজার হাজার মানুষ বিহারা পানীয় জল নাই। আজকে আপনার এই প্লান্টের সিপার ফ্যাক্টরিতে যাইতাছে, একটা ছোট বাচ্চা জল আনতে যাইতাছে, বিজি ট্রেন চলে, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় এটা তো সরকারে বহন করতো না, যার যাইব তার যাইব। তো এইভাবে আপনি কতদিন কষ্ট করি আমরা এই পানীয় জলের লেগে বইয়া থাকতাম। আজকে রাস্তার কাজ আর বিহারা বাজারে, এটা তো আপনার কালকেই দাদা শেষ হইতো না, 10 বছরও লাগতে পারে রোডের কাজ। এই 10 বছর ধরে আমরা বিহারা বাজার কি তা জল না খাইয়া বাঁচবো? এগুলার দায়িত্বটা কে নিত বা কে দেখতো? মোদি কোথাছে জলের আরেক নাম, এটা আমরা সবাই জানি, জলের আরেক নাম জীবন। কিন্তু এখন জীবন, আমরা তো বিহারা বাজার মানুষ মরতে লাগবো জল না খাইয়া, যা অবস্থা দেখছি। শিলচৰৰ পৰা বাবলু ৰাজভৰৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত। আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে, আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব। আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল। আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব, আমিও আছোঁ, আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।